হরে কৃষ্ণ। মিষ্টি মামের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আর শিক্ষিকা হিসাবে আজকের দিনটি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে একেবারে সকাল সকাল উঠে পড়েছি। বাড়িতে আমি, আমার মেয়ে আর মা 3 জন থাকি। সেই কারণে আমাকেই সকালের বেশিরভাগ কাজটা করে রেখে যেতে হয়। দেখুন, সকাল সকাল করে মেয়েকে এতবার ডাকলাম, মেয়ে কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না। আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাব বলে। সকালবেলায় একেবারে বাজারে চলে এসেছি। দেখুন, আজকে অনেক দিন পরে এই দেশি কাঁকড়াগুলো পেলাম। এগুলো খেতে অসাধারণ লাগে। তাই তাড়াতাড়ি করে দিদিকেও ফোন করে নিলাম যে ওরা খাবে কি না। তো ও তো কাঁকড়া ভীষণ পছন্দ করে, এক বাক্যে রাজি হয়ে গেল। আর আমি বেশ খানিকটা কাঁকড়া নিয়ে এসে মাকে দিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার, সেই জন্য কিছু ফল, মিষ্টি, ফুল সব কিছু এনে বাইরে ঝুলিয়ে রাখলাম। এই দেখুন মেয়ের কাণ্ড, এখনও পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, কদিন ধরে ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে। কেমন বলছে মাঝে মাঝেই পেটে ব্যথা। সেই কারণেই হয়তো খেতেও পারছে না, আর তার সঙ্গে কেমন যেন একটা ঝিমিয়েও রয়েছে। আর এই সকালবেলাটা খুব তাড়াতাড়ি না ওঠার যেন একটা আমাদের বংশগত ধারা রয়েছে। এই প্রথায় যেন আমরা সকলেই বিশ্বাসী যে রাতে যত দেরি করেই শুই না কেন, সকালবেলায় তাড়াতাড়ি উঠতে পারবো না। আর দেখুন, আমি এদিকে ভাবলাম সকালের অন্তত একটা তরকারি করে রেখে যাই। এই পনির, আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা একদম নিরামিষ, সেরকম কিছুই না। এই যে দেখছেন, টমেটোটা একটু কেটে নিলাম, টমেটো, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দেব একটু গোটা জিরে। এটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। এবার এই কড়াই তেল দিয়ে একটু নুন দিয়ে নিলাম, আর তার মধ্যে পনিরটা দিলাম। পনিরটা ভীষণ নরম, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। আলুটাও একটু ভেজে নিয়েছি, আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। আরও এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব, যেমন ধরুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, এই সমস্ত দিয়ে আমি একটু পনির আর আলু ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব। আমি একদম কম তেলে রান্না করি। কেন, একদম বেশি তেল খাওয়াটা একদম আমাদের শরীরের পক্ষে এখন ভালো নয়, আর ভালোও লাগে না, জানেন তো, খেতে বেশি তেল দিলে পরে। আমি অল্প তেলে আস্তে জালে আমি কিন্তু রান্নাগুলো করি। এই যে দেখুন, ঝোল একেবারে ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর পনির তো ভীষণ নরম বললাম। একটু ধনেপাতা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিলাম। বেশ খেতে হয় জানেন এই ঝোলটা। আর বেশি সময় নেই। এই দেখুন, আমি একটা শাড়ি বের করে রেখেছি, নতুনই শাড়ি এটা। এই শাড়িটাই চট করে পরে নেব। মেয়েকে ডেকে ডেকে হয়রান। এই দেখুন, একটু বাইরে এসে বাচ্চাদের জন্য কটা পেন আর কটা চকলেট নিয়ে নিয়েছি। যে ক্লাসের ক্লাস টিচার আমি, প্রত্যেকবার আমি ওদের জন্য আমার তরফ থেকে একটু নিয়ে থাকি। এই যে সোজা চলে এসেছি স্কুলে। এই দেখুন, আমার এটা বান্ধবী বিদিশা। আর এই দেখুন চারিদিকে সকলকে কি অপরূপ সৌন্দর্যে লাগছে আজকে। যেদিকেই তাকাচ্ছি যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। প্রত্যেককে ভালো লাগছে, প্রত্যেক দিনই ভালো লাগে, কিন্তু আজকের ভালো লাগাটা যেন একটা অন্যরকম। দেখুন, বাচ্চা ডাকতে এসছে। কি বলুন তো, আমাদের এখানে নিয়ম আছে যে যে ক্লাসের যে ক্লাস টিচার যিনি, সে কিন্তু যখন ইচ্ছা ক্লাসে চলে যেতে পারবেন না আজকের দিনে। তাদের ঘরের ছাত্রীরা যখন ডাকতে আসবে, তাদের যা কিছু আয়োজন আছে সেগুলো পরে সমাপ্তি ঘটিয়ে যখন আসবে, তখন এই যে দেখুন সুতোবাদী মজা করছিল। আমি যে ভিডিও করছি খেয়াল করেনি, লজ্জা পেয়ে গেছে। এই যে উষা ম্যাডাম, শুক্লা ম্যাডাম, প্রত্যেককে অসাধারণ লাগছে আজকে, খুব মিষ্টি লাগছে প্রত্যেককে। এই যে সুতোবাদী, তার সঙ্গে এই যে লিপিকা ম্যাডাম, প্রত্যেকে আছে, প্রত্যেককে ভালো লাগছে। এবার আর কি সবাই মিলে এবার ঘরে আস্তে আস্তে যেতে হবে, যখন যাকে ডাকবে। এই যে আমাদের সঙ্গীতা দি, কি অসাধারণ লাগছে আজকে, খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে বললাম, আমি বলেই যাচ্ছি যে দাদা তোমাকে ছাড়লো কেন, হ্যাঁ তুমি দাদাকে জানালে না কেন অফিসে যাওয়ার আগে। এই নিয়ে অনেক মজা করলাম। আর এই যে আমি চুপচাপ বসে রয়েছি। দেখুন, মানে কি বলবো, যে হাতের যে নেল পালিশ পরারও সময় নেই। আমার সামনের ম্যাডাম তখন বসে বসে নেল পালিশ করছে। বলছে কি আর করব, স্টুডেন্টরা তো এখনো ডাকেনি, এই ফাঁকে নেল পালিশ। হ্যাঁ 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 হ্যাঁ, সব ঘরগুলো কত সুন্দর সাজিয়েছে সেটাও তো দেখতে হবে। আমি ঘরে যাচ্ছি, চলুন এবার একে একে সবাই ঘরে যাওয়ার পালা।
সবাই রেডি হয়ে নিয়েছি, ডাক পড়ে গেছে প্রত্যেকে। এই যে নাচের মেয়েরা ঘুরে বেড়াচ্ছে দেখুন। আর দেখুন, এই দেখুন সব দরজা বন্ধ, এটি আমার ঘর। মেয়েরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কত খুশি দেখুন, ওদের চোখে মুখে কত আনন্দের ছাপ। মানে কতদিন ধরে যে ওরা এই প্ল্যানগুলো করে যে এই দিনে এটা করব এটা করব, এতবার না করা সত্ত্বেও ওরা শোনে না। আমরা যেই সময় ছোট ছিলাম, ওদের বয়সী ছিলাম, সেই সময় কিন্তু এতটা আমরা আয়োজন করতে পারতাম না, সত্যিই করতাম না আমরা। তবে হ্যাঁ, একটা অনুষ্ঠান হতো, খুব সুন্দর অনুষ্ঠান করা হতো। আর তার সঙ্গে সঙ্গে সেই সময় যেটা ছিল যে আমরা প্রত্যেকের পা ছুঁয়ে নমস্কার করে আমরা আশীর্বাদ নিয়ে বেড়াতাম। আর তার সঙ্গে অপেক্ষা করে থাকতাম কখন একটা চকলেট পাওয়া যাবে। তো এখন দেখুন এরা এত খুশি, আর এরা এত, ওদের ভাবনা চিন্তাগুলো অনেকটা এগিয়ে গেছে বলতে পারবো। সত্যি হাসি মুখগুলো দেখলে পরে কার মন খারাপ হয়ে থাকে বলুন? প্রত্যেকটা দিন এদেরকে দেখে দেখে যেন আমাদের বয়সটা বাড়ে না। সত্যি আমি মনে প্রাণে মানি যেন আমার বয়স বাড়ে না। যদি কখনো বা ওদের সামনে বলেও ফেলি, তথাপি ওরা বলবে যে ম্যাম আপনার বয়সই বা কত বলুন। সত্যি ওরা আমাদের বয়সটাকে ধরে রেখেছে। ওরা এইভাবে প্রত্যেক মুহূর্তে আমাদের পাশে থাকে, আমরা ওদের পাশে থাকি। এই তো চাই বলুন। এদেরকে আমি এইটুকুই বলি যে তোরা মানুষ হ, শুধু মানুষ হ। মানুষ হতে গেলে পরে সত্যি অনেক বড়, অনেক বেশি বেশি নাম্বারের কোনো প্রয়োজন হয় না। প্রকৃত মানুষ হও, এইটুকু আজকের দিনে চাই। মানুষের মতন মানুষ হও, মানুষের পাশে এসে দাঁড়াও। দেখুন সকলে মিলে আমরা একসঙ্গে ছবি তুলছি। ওরা যথাসম্ভব যতটা পেরেছে চেষ্টা করেছে। ক্লাসে ক্লাসে প্রোগ্রামের পরে এবার আমাদের যে সিনিয়র যে স্টুডেন্টরা রয়েছে তারা এই প্রোগ্রামটি প্রত্যেকবার আয়োজন করে থাকে। অবশ্য বেশ কিছু এক্স স্টুডেন্টরাও কিন্তু আসে, আমাদের শিক্ষিকাদের তারা বরণ করে নেয়। খুবই ভালো লাগে এই ব্যাপারটা। এবার এখানে এত গরম ছিল এবং এই ঘরের মধ্যে এত মানুষজন আমরা ছিলাম যে সত্যি কষ্ট হচ্ছিল, তথাপি মনের মধ্যে কেমন যেন একটা আনন্দ হচ্ছিল। এই যে দেখুন এই কার্ডটি, এই কিন্তু আমাদের এক্স স্টুডেন্টদের দেওয়া কার্ড। এত ভালো লাগে এই সমস্ত উপহারগুলো পেলে পরে, মনে হয় যেন সত্যিই শিক্ষিকা হিসাবে জীবনটা বোধহয় ধন্য। অন্য কোনো কাজে বোধহয় এত খুশি লাগতো না। এই যে দেখুন এইখানেই ব্যবস্থা করা হয়েছে। জায়গাটা খুব একটা বেশি বড় না হলেও মোটামুটি যেটুকু আছে তার মধ্যে আমাদের একটা ছোটোখাটো প্রোগ্রাম হয়ে যায়। মেয়েরা গান শুরু করেছে, খুবই ভালো লাগছে এই গানগুলো শুনতে। আরও পরপর অনেক প্রোগ্রাম হয়েছে। সমস্ত প্রোগ্রামটাই বসে বসে দেখেছি, খুবই ভালো লেগেছে। সত্যি এত সুন্দর ব্যবস্থা। তারপরে চলে এসেছি বাড়িতে। তারপরে আমার দরজা খুলে গিয়ে নিয়ে আসলো। অতক্ষণে ওই নিচে নামতে পেরেছে খালি, অতক্ষণে। তাই? হ্যাঁ, অতক্ষণে খালি জানতে পারি না, মনে যাবে গরম লাগে। প্রত্যেকবার স্কুল থেকে আসার পরে আমার মেয়ের কিন্তু এটা কাজ যে দেখবে আমার ব্যাগের মধ্যে কি আছে। এই যে মিষ্টির প্যাকেট, চকলেট আর যা পেন সমস্তটা ও বের করে দেখবে এবং সেখান থেকে ভাগ নেবে। আর যেগুলো বেশি ভালো ওর কাছে মনে হবে কালার, সেইগুলো কিন্তু ও রেখে দেবে। আর জেল পেন পেলে তো কোনো কথাই নেই, সেও একাই শেষ করবে। এই যে কার্ডটাও পড়ে দেখছে, খুব নাকি ভালো লাগে এই ব্যাপারগুলো। ওর যা কিছু পেন, পেন্সিলের প্রতি আমার মেয়ের ভীষণ আগ্রহ। মানে কত রকমের পেন রাখা যায়। এই যে দেখুন আমাকে একটা ফটো ফ্রেম দিয়েছে স্টুডেন্টরা, আর তার সঙ্গে বেশ কিছু পেন। আর আমি এই যে খেতে বসে গেছি, আসলে খুব খিদে পেয়েছিল জানেন তো। সকালবেলা একদম সামান্য 2-4 গাল খেয়েই চলে গেছি, তারপর থেকে না খেয়েছিলাম। আর পেটটা এত মানে আর কি খিদের জন্য পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছিল মনে হচ্ছিল। আর মা এত সুন্দর করেছে কাঁকড়ার ঝোলটা, খুব একদম যে মাংস যেরকম করে করে সেই রকম করে কষিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে, আগেই তো বলছিলাম। একটু এসিটা চালিয়ে নিলাম আর এই মেয়েকে সাথে নিয়ে এখন দুজন মিলে একটু ঘুম দেবো। দাদার দাদা ছেলের বার্থডে পার্টি। তাহলে সন্ধ্যাবেলা দেখা হবে। এখন বাই বাই। বাই বাই, টাটা।